আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে প্রতিদিনের মতোই আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য নূতন ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে হাজির হলাম। আজকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টি হলো দানপত্র দলিল। দানপত্র দলিল কি উপায়ে বাতিল করা যায় এবং কি উপায়ে বাতিল করা যায় না এবং দানপত্র দলিল কত প্রকার হয়ে থাকে আজকে এই টোটাল বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। অবশ্যই ভিডিওটি দেখলে কিছু জানতে ও শিখতে পারবেন। বাংলাদেশ সহ বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি এখন দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অলরেডি আমার চ্যানেলটি যেসব দর্শক সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নূতন দর্শক যারা আমার এখনই এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে মনে হয় যে আপনার উপকারে কোনো কাজে আসছে সেক্ষেত্রে অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন যাতে করে আমি আমার এই আমিনশিপ ট্রেনিং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভিডিও ভূমি সংক্রান্ত যে কোনো ভিডিও আপলোড করার সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় এবং আপনি এই গুরুত্বপূর্ণ ভিডিও দেখে অনেক উপকার আপনার উপকারে আসতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং নিয়মিত ভিডিও দেখুন, কিছু শিখুন এবং আপনার মতামত কমেন্ট করুন যাতে আমরা আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। চলুন দেরি না করে আমরা চলে যাচ্ছি মূল পর্বে। আজকে আমাদের মূল পর্বের বিষয় হলো দানপত্র দলিল কি উপায়ে বাতিল করা যায় এবং কি উপায়ে বাতিল করা যায় না বা দানপত্র দলিল কত প্রকার হয়ে থাকে। দানপত্র দলিল সর্বমোট ৩ প্রকার হয়ে থাকে। দানপত্র দলিল কি উপায়ে বাতিল করা যায় না? দানপত্র দলিল কি উপায়ে বাতিল করা যায়? চলুন জেনে নেয়া যাক কি উপায়ে দানপত্র দলিল বাতিল করা যায়। দাতা দান করলো কিন্তু দখল হস্তান্তর ক্ষমতা দাতা তার নিজের কাছেই রেখে দিল। অর্থাৎ হলফনামায় যদি উল্লেখ থাকে দান করার পরে যে হলফনামায় উল্লেখ আছে দাতা সম্পত্তি দান করলো কিন্তু দখল হস্তান্তর ক্ষমতা যাকে দান করলো তাকে প্রদান করলো না, সেক্ষেত্রে সেই সম্পত্তি দানপত্র দলিল বাতিল করা সম্ভব। দ্বিতীয় নাম্বারে দাতা সম্পত্তি দান করলো হলফনামায় যদি উল্লেখ না করা হয় যে দাতা মৃত্যুর পরে যারা উত্তরাধিকার থাকবে তারা এই সম্পত্তির মালিক হবে না, সেক্ষেত্রে দাতা মৃত্যুর পরে তার উত্তরাধিকারগণ মামলা করলে সেই দান দলিল বাতিল করতে পারবে। তৃতীয় নাম্বারে দান করার পরে যে দাতা সম্পত্তি দান করলো, যে গ্রহীতা গ্রহণ করলো কিন্তু দান করার পরে সেই দান দলিল সরকারি রেজিস্ট্রি অফিসে ৩ বছর পর্যন্ত সেখানে থাকে। এখানে রাখা হয় এই কারণবশত যে ৩ বছরের ভিতরে যদি কোনো যে ব্যক্তি দান করলো তার কোনো উত্তরাধিকার বা ওয়ারিশ বা তার ভাই-বোন এরকম যদি কোনো ওয়ারিশ এসে কোনো কমপ্লেইন করে যে এই সম্পত্তিতে আমার সম্পত্তি আছে কিংবা এটাতে কোনো প্রবলেম আছে, এরকম কোনো কমপ্লেইন করলে সেক্ষেত্রে দান দলিল বাতিল করা সম্ভব। আমরা জানলাম কি উপায়ে দান দলিল বাতিল করা যায়। আসুন এখন আমরা জেনে নেই কি উপায়ে দান দলিল বাতিল করা যায় না। প্রথমত দাতা সম্পত্তি দান করলো এবং দখল হস্তান্তর ক্ষমতাও প্রদান করলো, সেক্ষেত্রে দান দলিল বাতিল করা সম্ভব নয়। যদি হলফনামায় উল্লেখ থাকে দাতা দান করলো এবং পরবর্তীতে আহ দাতা হস্তান্তর ক্ষমতাও তার কাছে রেখে দিল কিন্তু তার উত্তরাধিকারগণ সম্পত্তি পরবর্তীতে এটি চেঞ্জ করতে পারবে দাতা মৃত্যুর পরে, সেক্ষেত্রেও যদি হলফনামায় উল্লেখ থাকে যে পরবর্তীতে তারা এটি চেঞ্জ করার ক্ষমতা রাখবে, সেক্ষেত্রে দান দলিল বাতিল করা সম্ভব। দ্বিতীয়ত যাকে দান করলো যে গ্রহীতা, দাতা দান করলো গ্রহীতাকে, গ্রহীতা যদি দান
করার পরে সে সেই সম্পত্তিটি কোথাও হেবা করে দেয় বা কারো নামে হেবা করে দেয়, সেক্ষেত্রেও দান দলিল বাতিল বলে আর গণ্য হবে না। তৃতীয়ত, দান করা সম্পত্তি, দাতা যে সম্পত্তি দান করলো, সেই দানকৃত সম্পত্তির যে পরিমাণ ট্যাক্স হয়, সেই পরিমাণ ট্যাক্স যদি গ্রহীতা পরিশোধ করে থাকেন, সেক্ষেত্রে দান দলিল বাতিল হবে না। দাতা সম্পত্তি দান করলো, কিন্তু দান করার পরে গ্রহীতা যে গ্রহণ করলো, সে ব্যক্তি যদি কারো কাছে সম্পত্তি বিক্রি করে দেয়, সেক্ষেত্রেও সেই দান দলিল আর বাতিল বলে গণ্য হবে না। সেটি যে গ্রহীতা তার কাছেই থেকে যাবে। আজকে আমরা এই ভিডিওটি থেকে জানতে পারলাম যে দানপত্র দলিল কত প্রকার এবং দানপত্র দলিল কি উপায়ে করলে সেটি ভালো হবে বা কি উপায় করলে বাতিল হবে না এবং কি উপায় করলে বাতিল হবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে এরকম বেশি, বেশি করে এইসব ভিডিওগুলো শেয়ার করে দিন, যাতে হাজারো লক্ষ কোটি লোক এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আসলে জমি বা ভূমি সংক্রান্ত কোনো বিষয় অনেকেই বিষয়গুলো জানে না। আপনার একটি শেয়ারে যদি কারো উপকার হয়ে থাকে, তাহলে আপনি সেই শেয়ারটি অবশ্যই করে দিবেন এবং আপনিও নিজেও শিখুন এবং অন্যকেও শেখার পথ তৈরি করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।